তুমি কি কখনো ভেবেছ একটা মানুষ কেন নিজের পুরো পরিবার, রাজ্য, এমনকি নিজের ভবিষ্যৎ পর্যন্ত ধ্বংসের পথে ঠেলে দেয়? দুর্যোধন কি সত্যি খারাপ ছিল, নাকি কেউ তাকে সেই পথে ঠেলে দিয়েছিল? আজকের গল্প শকুনি আর দুর্যোধন, একটা সম্পর্ক যা শুধু বন্ধুত্ব ছিল না, ছিল প্রতিশোধের আগুন। হস্তিনাপুরের রাজপ্রাসাদ, চারিদিকে আলো, ক্ষমতা, অহংকার। কিন্তু এই আলোয়ের মধ্যেই লুকিয়েছিল এক অন্ধকার, শকুনি। শকুনি গান্ধার রাজ্যের রাজপুত্র। তার চোখে ছিল শান্তি, কিন্তু মনে জ্বলছিল প্রতিশোধের আগুন। তুমি জানো কেন? কথায় আছে, কৌরবদের হাতে বন্দী হয়ে শকুনির পরিবার একে একে মারা যায়, ক্ষুধায়, অপমানে, অসহায়তায়। শেষে বেঁচে থাকে শুধু শকুনি। মরার আগে তার বাবা তাকে বলেছিল, এই অপমানের প্রতিশোধ নেবে। সেই দিন থেকেই শকুনি আর শুধু একজন মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল একটা পরিকল্পনা। আর তখনই সে খুঁজে পায় দুর্যোধনকে, একটা ছেলেকে যার ভিতরে ছিল ইনসিকিউরিটি, ঈর্ষা আর অন্ধ ভালোবাসা নিজের অধিকারের প্রতি। শকুনি বুঝে গেছিল এই ছেলেটাকেই ব্যবহার করা যাবে। তারপর শকুনি দুর্যোধনের কানে কানে বলতে শুরু করল, তুই আসল রাজা, পাণ্ডবরা তোর থেকে সব কিছু ছিনিয়ে নেবে, যুদ্ধ ছাড়া তোর আর কোনো পথ নেই। তুমি একবার ভেবে দেখাতো, যদি প্রতিদিন কেউ তোমার কানে এইসব কথা বলে, তুমি কি নিজেকে থামাতে পারবে? দুর্যোধন ধীরে ধীরে বদলাতে লাগল। সে আর নিজের মতো ভাবছিল না, সে ভাবছিল শকুনির মতো। আর ঠিক তখনই শুরু হলো সেই ভয়ঙ্কর খেলা, পাশা খেলা, যেখানে শুধু টাকা বা রাজ্য হারায়নি, হারিয়েছে সম্পর্ক, সম্মান আর শেষ পর্যন্ত পুরো কুরুক্ষেত্র যুদ্ধ। কিন্তু আসল ভুলটা কোথায় ছিল জানো? দুর্যোধন যুদ্ধ চেয়েছিল, কিন্তু সেই ইচ্ছেটা তার নিজের ছিল না, ওটা ছিল শকুনির বপন করা বিষের ফল। জীবনে অনেক সময় আমরা নিজেরাই ভাবি আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সত্যি কি তাই? নাকি কেউ আমাদের মনের ভিতরে নিজের চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, আর আমরা সেটা নিজের বলে মেনে নিচ্ছি? এই গল্পের শিক্ষা একটাই, সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সাথে না, নিজের চিন্তার উপর কন্ট্রোল রাখার। ভুল মানুষের ইনফ্লুয়েন্স তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকে না। কিন্তু এখানেই শেষ না, কারণ মহাভারতের আরেকটা সত্য আছে, যেটা জানলে তুমি বুঝবে দুর্যোধন আসলেই পুরোপুরি ভুল ছিল, নাকি সে ছিল পরিস্থিতির শিকার। সেটা জানার জন্য পরের ভিডিওটা মিস করো না।